পুরুলিয়া পাহাড়ে ঘুরতে এসে আমরা কিন্তু এবার প্রচুর পলাশ ফুল কালেকশন করেছি, আর সেগুলো নিয়েই কলকাতায় ফিরছি। গুড মর্নিং বন্ধুরা। তো আমরা কিন্তু ঝাড়খণ্ডে আসার পরে কালকে ছিল প্রথম দিন, আজকে কিন্তু দ্বিতীয় দিন। তো আজকে কিন্তু আমরা সকাল সকাল স্নান টান করে সাজুগুজু করে এই দেখো বেরিয়েছি। তো গাড়ি ঠিক করেছি, তো গাড়ি করে আমরা এখন কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো। তো আমরা সবাই কিন্তু বেরিয়ে গেছি, এই দেখো। তো আমি, মেয়ে, আমার সোনা ভাই, জামাই, আর এই যে রানু, রানুর বর, আমরা কিন্তু সবাই বেরিয়ে গেছি জামাই টামাই নিয়ে। দেখো আমরা এখন কোথায় যাচ্ছি। তো গাড়িতে সবাই উঠে পড়েছি, আর দেখো গাড়িও কিন্তু চালানো মানে স্টার্ট এখনই দেবে। তো গাড়ি সবাই মোটামুটি বসে পড়েছে, আর আমার সোনা ভাইটা ও কিন্তু পাপার কাছে বসেছে। ও তো পাপা থাকলেই পাপার কাছেই যায়। আর একটাই আমাদের টেনশন, কিন্তু সোনা ভাই গাড়িতে উঠলেই কিন্তু বমির ভয় থাকে, ও তো বমি করে। ও একদমই কিন্তু এই গাড়িতে যেতে পারে না, কী করব বলো। তো এই দেখো আমি কিন্তু একটু ভিডিও টিডিও করে নিচ্ছি, দাঁড়িয়ে একটু ফটো তুলছি, সেলফি তুলছি, তা এরপরেই আমি উঠে পড়বো। এই দেখো উঠে পড়েছি। তো এখন এই যে আমার সোনা ভাইটা দেখো ভয় ভয় কেমন পাই, এই গাড়িতে উঠলেই কিন্তু ও একটু ভয় পাই। তাই পাপার কোলে বুকের মধ্যে রয়েছে চুপটি করে সোনাটা। আর আমি দেখো একটু সানগ্লাসটাও নিয়েছি, পরেছি, কারণ রোদ আছে, তো রোদ দূরে আর একটু ফটো টটো তুলবো বলে। আর এই হলো রানু, ও সেলফি টেলফি তুলছে। তাই এই হলো কথা, আমরা সবাই কিন্তু যাচ্ছি আনন্দ করতে করতে, বেশ সুন্দর লাগছে। আর যত যাওয়ার মানে যাওয়ার পথে সাইট সিন তোমাদেরকে সমস্তটাই শেয়ার করব। এখানে সাইট সিনগুলো খুবই সুন্দর হবে, আমিও জানি, না গেলেও বুঝতে পারছি। তাই সেইভাবে আর কি আমরা যাচ্ছি, রিল টিল করছি একটু। তাই মেয়ে বসেছে, ও যেহেতু ভাইটা একবার দুবার কিন্তু ওর বমি করা হয়ে গেছে, তো ও কিন্তু সামনে চলে এসেছে, তাই মেয়ে পিছনে গিয়ে বসেছে। কী অবস্থা বলো, খুব খারাপ লাগে, ভীষণ কষ্ট লাগে আমার যে আমার ভাইটা বমি করতে করতে যায় গাড়ির মধ্যে। এদিকে তো কোনো উপায় নেই, দেখো ট্রেনে যাওয়ার। তো এই হলো অবস্থা। আর এই দেখো এদিকে দেখো কত তোমার পলাশ গাছ, মানে পলাশ গাছ বললে ভুল হবে, পলাশের মানে পলাশ গাছের মানে কি বলবো, মানে কোনো শেষ নেই, শেষ হচ্ছে না। শুধু দেখছি তো দেখছি, আমি তো পুরোটা ভিডিও তো করা সম্ভব না। তো যতটা পারছি দেখো মাঝে মাঝেই করছি। কত দেখো পলাশ গাছ, প্রচুর পলাশ গাছ এখানে, আর অসাধারণ দেখতে লাগছে। এই দেখো কত সুন্দর। তো এই সমস্ত পলাশ গাছ বলো, এত মানে আমরা তো ওখানে একটা পলাশ ফুল সরস্বতী পুজোর সময় কিনতে গেলে এক পিস ফুলের দাম 20 টাকা, 20 টাকা 25 টাকা এক পিস ফুল নেয়। তো ভাবছি এখান থেকে পলাশ ফুল নিয়ে যাই, নিয়ে গিয়ে বিক্রি টিকির করবো এবার, এই পলাশ ফুলেরই ব্যবসা দিয়ে দেবো। তো সেটাই ভাবছি, আমরা এই নিয়ে সবাই হাসাহাসি করছি। জামাইও বলছে যে হ্যাঁ নিয়ে যাওয়া যাবে। তারপরে আমাদের যে জামাই যার বাড়িতে এসেছি মিন্টু, ও বলছে এবার আমি যখন কলকাতায় যাবো আমিও পলাশ ফুল নিয়ে যাব। তো যে বিক্রি টিকির করা যাবে, তো এই সমস্ত আর কি করছে সবাই, হাসাহাসি করছি। তো এই হলো আমরা যাচ্ছি। তো আমার সোনা ভাইটা কিন্তু বমি করা হয়ে গেছে 2-3 বার। আর এদিকে একটা, এই সোনা ভাইটা এখনও বমি করিনি, কিন্তু আমার সোনা ভাইকে দেখে ও কিন্তু কেমন কেমন করছে। আর বাচ্চারা তো বোঝোই এতটা দূর, অনেকটা দূরের পর তো গাড়ির মধ্যে ওদের তো একটুখানি খারাপ লাগবেই। ওদের কিন্তু মানে অতটা ভাল লাগছে না। তো মাঝে মাঝে একটু কান্না কান্না ভাব করছে ওরা দুজনেই। আর এখানে দেখো কত সুন্দর একটা পুকুর, এই যে কি তোমার পলাশ গাছগুলো দূর থেকে মনে হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, দেখেছো তো, মনে হচ্ছে যেন কৃষ্ণচূড়া গাছ। তো সব পলাশ ফুল। তো ওখানে পুকুরটা দেখেও বললাম যে আমাদের বাংলাদেশে আমরা যখন ছোটো ছিলাম ওরকম পুকুর ছিল, খুবই সুন্দর সুন্দর পুকুর ছিল। তো দেখো আমরা কিন্তু এসে গেছি, এখানে একটা মন্দির। তো এখানে দেখো এখানে নাকি পূজা টুজা হয়, এই যে মায়ের পূজা। তো এখানে দেখো ওই পূজা করছিল, তো আমরা ওখানে একটু প্রসাদ দিলাম, ওখান থেকে পূজা দিয়ে নিলাম। আর এই দেখো আমরা কিন্তু এসে গেছি, এখানে কিন্তু এই যে ভোলানাথের ত্রিশূল পূজা হচ্ছে, সমস্ত মহিলারা বসে বসে দেখো পূজা করছে সবাই, ভোলানাথের একটা মন্দির। তো এই যে আর এখানে দেখো এই যে সব ছবি টবি, আর আমরা চলে এসেছি এই যে এখানে কি কি আছে, বিক্রি টিকির হচ্ছে। তো দেখো আমরা কিন্তু এই দোকানে চলে এসেছি। আর এখানে রানু কিন্তু একটা হার পছন্দ করেই ফেলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। আর আমিও কিন্তু 3টে হার নিয়েছি পছন্দ করে, তো 3-4টে হার আমরা এখান থেকে কিনে ফেলেছি। তো এখান থেকে কিনে টিনে হারটা আর কিনে আমরা এখন চলে যাব কিন্তু অন্যদিকে। আরও কত দোকান আছে, তো এখান থেকেই পছন্দ হলো তো নিয়ে ফেললাম। তো 3-4টে হার আরও দেখছিলাম যে কী নেওয়া যায়। তো এই আর কি। তো এখান থেকে দেখো আমরা চলে আসলাম এই যে মুখোশের দোকানে। এখানে অনেক রকম মুখোশ, তো এখানে মুখোশের অনেক দোকান আছে। তো আমাদের হাতে এখন সময় খুবই কম, তো দুটো দোকান আমরা দেখলাম। তো দেখে দুটো দোকান থেকে আমরা মুখোশ নিয়েছি, আমি দুটো নিয়েছি, রানু একটা নিয়েছে, আমার মেয়ে এসেও একটা নিয়েছে। তো আমরা মুখোশ টুখোশ নিয়ে এখন আবার কিন্তু গাড়িতে উঠে গেছি। তো গাড়িতে উঠে আবার যাচ্ছি। তো গাড়িতে করে আবার কিছুটা গেলাম, যে আমরা কিন্তু ওখান থেকে নেবে এখনই নামবো। তো এই যে নেমে পড়েছি, নেবে এই যে সোনাভাইকে জুতো টুতো পরিয়ে দিচ্ছে। তো জামাই বলছে এখান থেকে একটু ওকে খাইটাই না, ওদের খিদে পেয়েছে, সারা রাস্তা বমি করতে করতে এসছে। সোনাভাইটা তো অসুস্থ, একদম দুর্বল হয়ে গেছে, বমি করে করে, পেটে কিচ্ছু নেই। তো মেয়ে বলছে না আমরা ওখান থেকে একদম নিচে যাব, পাহাড়ে উঠতে হবে, তো একদম নিচে
নিচে যে জায়গা টেগে আছে ওখানে খাইটাই নেবো। তো এই সমস্ত বলছে, আমি একটু আবার ভিডিও টিডিও করছি, একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখো তোমাদের সাথে শেয়ার করছি চারিদিকটা কেমন, এই যে গাড়ি ঘোড়া এইভাবে দাঁড়িয়ে আছে, রাস্তাটা দেখো কীরকম। তো এখন এই যে গাড়ি থেকে সব বার করা হচ্ছে, ওরা কী কী সব ব্যাগটা খাবার টাবার এনেছে, কারণ সোনা ভাই দুটোর জন্যে এমনি খাবার বাড়ি থেকেই খিচুড়ি বানিয়ে এনেছে সব রকম দিয়ে, সেই খিচুড়ি নিয়ে যে এখন ওদের খাওয়ানো হবে তাড়াতাড়ি করে। আর আমি এই যে একটু সানগ্লাসটা পরে ফটো তুলছি, একটু রিলস করছি, এই সমস্ত। তো এই সমস্ত বানিয়ে টানিয়ে আমরা কিন্তু এখন ওদিকে চলে যাব নিচের দিকটা। তো আমরা নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছি, হেঁটে 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 চলে যাচ্ছি নিচের দিকটা। তো দেখো নিচের দিকে গিয়ে ওরা একটা জায়গা পেয়েছে, তো ওই জায়গাতে বসেছে। এই যে এখানে সব জামাই, দুই জামাই, আমার মেয়ে সবাই বসেছে। তো এখন ওদেরকে খাওয়ানো হবে। তো এই যে আমরা রয়েছি এখানে সবাই, ওদেরকে জামা টামা চেঞ্জ করানো হলো। তো এখানে ওদের জন্য খিচুড়ি নিয়ে এসছে, তো এখন ওটা খাওয়ানো হবে। আর এই যে ছোটো সোনা ভাইটা দেখো, ওর খাবারটাই যে ওর পাপা দেখো করছিল, তো ওকে নিয়ে সেই জল দেখাবে আর খাওয়াবে। আর এদিকে পলাশ ফুল বিক্রি হচ্ছে, তো পলাশ ফুলের মালা সবাই কিনেছে, আমিও ভাবছি কিনবো। তো দুটো মালা কিনেই নিচ্ছে এখান থেকে। তো আর সবাই নাপছে, উঠছে, লোকজন বলছে বাবা উঠতে খুবই কষ্ট, নাপতে যতটা কিছুই বোঝা যায় না, কিন্তু ওঠার সময় খুবই কষ্ট হয়। আর এদিকে আমার মেয়ে খাইয়ে দিচ্ছে আমার সোনা ভাইকে। তো সোনা ভাইকে ওরা খিচুড়ি রান্না করে এনেছে বাচ্চাদের জন্য, কারণ বাইরের খাবার বাচ্চারা যতটা না খেয়ে পারে তা ততটাই ভালো, তাই নিয়ে এসছে। তো সেই খিচুড়ি আর এই যে লিমকাটা সোনা ভাইটা কিন্তু খালি পেটে আবার লিমকা খেয়ে যাচ্ছে। তো ও তো এসবই ভালো খায়, আর এই খিচুড়িটা খেতে চাইছিল না। তো আস্তে আস্তে ওর পাপা ধরছে, পাপা মামি, তো এইভাবে খাইয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো সবাই এই যে যাচ্ছে আসছে, সবাই পাহাড়ের দিকে যাচ্ছে আসছে আর বলছে। আর এখানে একজন বাঁশি বাজাচ্ছে বসে বসে, আর ওই যে ফুলের মালা বিক্রি করছে, পলাশ ফুলের মালা, সেই যে সেরা। মানে আমি বলছি যে এখানে ওই মানে পলাশ পাহাড় নাম দিলেই ভালো হতো, কারণ যেভাবে পলাশ ফুল হয়ে রয়েছে, তো এখানে পলাশ পাহাড় নাম দিলেই মনে হয় ভালো হতো। তো বামনি পাহাড় না বলে ওটা বললেই ভালো হতো। তো যাই হোক, এই দেখো এই মালাটা আমি পরে নিয়েছি, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মালাটা আমি পরে নিয়েছি, আর মেয়ের জন্যে মানে আরেকটা নিয়েছি, রানু মেয়ে, ওরা দুজনেই পরতে পারবে। আমরা তিনজনে মিলেই দুটো মালা পরে পরে রিলস করতে পারবো, রিলস বানাতে পারবো, ফটো তুলতে পারবো, এই আর কি। তো সেই জন্য। আর এই দেখো কত লোক দেখেছো, সবাই আসছে যাচ্ছে কিন্তু দেখছে সবাই। আর মেয়ে এই যে খাইয়ে দিচ্ছে আমার সোনা ভাইকে, আর আমি এইভাবে ফটো টটো তুলছি। এই দেখো সোনা ভাইটা এই যে খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে আমার সোনটা ভাইটা, লক্ষ্মী ভাই আমার। তো ভাইটাও খুব আনন্দ করছে, আর এইভাবে খেয়ে খেয়ে নিচ্ছে, খুবই আনন্দ করছিল ভাইটা। তো এখানে নামার পরে একটু ও স্বস্তি পেলো, শান্তি পেলো। আর এই দেখো মালাটা, এটা মেয়েকে বলছি তোর গলায় এখন দিয়ে দেবো, দিয়ে রিলস বানাবো। তাই এখন এইটা দিয়ে আমরা একটু রিলস বানানোর চেষ্টা করছি। তো ওই মেয়েকে দিয়ে দিলাম মালাটা গলায় পরিয়ে। কেমন লাগছে আমার মেয়েকে সেটাও জানিও কমেন্ট করে অবশ্যই। তো এখন একটা টেনশন হচ্ছে যে আমি নাবতে যদিও পারি, উঠতে পারবো কিনা। সবাই বলছে যে উঠতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। তো দেখা যাক কি করা যায়, পাহাড়ের দিকে এবার নামবো, যাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তা চলো, আমি কিন্তু এক একটা এপিসোড করে যে দেখাচ্ছি, তো সেটাই কিন্তু তোমরা দেখতে পাবা। আর ইরানারা দুজন যায়নি, বলছে মা যেও না, ওখানে কিন্তু উঠতে পারবে না। তাই ওই ভদ্রলোক ভদ্রমহিলা কিন্তু বসে আছে, ওনাদের ছেলে মেয়েরা গেছে, ওনারা যায়নি, তাই বলছিল। তো সবাইকে টাটা বাই বাই, চলো।